যুক্তরাষ্ট্রের ভুলের হিসাব যেন কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে ইরান। পুরো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক আস্তানায় হামলা চালিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে তুলেছে তেহরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত ছুটেই চলবে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বহর, এমন হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এখন তাহলে কি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এরই মধ্যে জানা গেছে শুধুমাত্র জর্ডানে থাকা মার্কিনীদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের যুদ্ধবিমানের কেন্দ্রস্থলকেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান। সেই সাথে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনকেও ধ্বংস করেছে IRGC। প্রশ্ন হলো, ইরানের এত শক্তির পেছনে কি রাশিয়া ও চীনের কোনো যোগসাজশ রয়েছে? ইরানের হামলা থেকে নিজেদের সামরিক আস্তানাগুলোকে রক্ষা করতে সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে এতেও যেন রক্ষা নেই অঞ্চলটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সামরিক বাহিনীর। দফায় দফায় ইরানের ছোড়া মিসাইলেই ভয়ে জবুথবু অবস্থা মার্কিন সেনাদের। তেহরান থেকে তেড়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে যেন প্রতিহতই করতে পারছে না মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম। তবে পাল্টা জবাবে হাত গুটিয়ে অবশ্য বসে নেই মার্কিন সামরিক বাহিনী। জানা গেছে শুধুমাত্র 14 জুলাই রাতেই টানা 7 ঘন্টা যাবৎ ইরানের বিরুদ্ধে তাণ্ডব চালিয়েছে আগ্রাসী যুক্তরাষ্ট্র। এতে ইরান জুড়ে থাকা দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কেন্দ্র এবং উপকূলীয় রাডার সিস্টেমগুলো লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। যদিও মার্কিনীদের এমন আগ্রাসনের জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে সর্বদা তৎপর অবস্থানে IRGC। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত থামবে না ইরানের ক্ষেপণাস্ত্রের বহর, এমনটি জানিয়ে এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে আমাদের হামলা চলবেই। শত্রুপক্ষকে নতি স্বীকার করতে বাধ্য করবে ইরান। 15 জুলাই এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কি ধরনের সফলতা অর্জন করছে ইরান? ইরানের সামরিক শক্তি প্রসঙ্গে হয়তো খুব একটা ভালো ধারণা ছিল না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তাই তো আঙুল উঁচিয়ে যুক্তরাষ্ট্রকে তেহরান বুঝিয়ে দিচ্ছে যে সঠিক রণকৌশল আর জনগণের সমর্থন থাকলে যে কোনো সামরিক শক্তিধর রাষ্ট্রকেই যুদ্ধে ঘায়েল করা সম্ভব। সে লক্ষ্য বাস্তবায়নে ইরানের অ্যারোস্পেস ফোর্স জর্ডানের আজরাক শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে জোরদার হামলা চালিয়েছে। আর এতেই মার্কিন সামরিক বহরের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-15, F-16 এবং F-35 এর কেন্দ্রস্থলকেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান। পাশাপাশি ওই সামরিক আস্তানায় থাকা বেশ কয়েকটি MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনও ধ্বংস করেছে ইরান। মূলত অপারেশন নাসর 2 এর 6ষ্ঠ ধাপের অংশ হিসেবেই এই বিধ্বংসী হামলা চালিয়েছে IRGC। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে হরমুজ প্রণালীতে ইরানকে ঘায়েল করতে সম্প্রতি যে কোনো ধরনের জাহাজ চলাচলের উপর 20% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত বৈশ্বিক এই সামুদ্রিক করিডোর দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্যই এমন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের শাসক। তবে তেহরানের কড়া অবস্থানের কারণে নিজের সেই বক্তব্য প্রত্যাহার করেছেন ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উদ্দেশ্যে IRGC হুঁশিয়ার করে বলেছে, এই অঞ্চলে মার্কিনীদের অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্র মূলত নিজেদের পরাজয় এবং সামরিক অক্ষমতা ঢাকার জন্য আমাদের দেশের বিরুদ্ধে নিষ্ফল হামলা চালাচ্ছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অন্যদিকে সাম্প্রতিক টানা 40 দিনের যুদ্ধের সময়ই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা আনতে ইরানকে পেছন থেকে সাহায্য করেছে চীন ও রাশিয়া, এমনটাই দাবি বিশ্লেষকদের।
বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করেছে চীন ও রাশিয়ার স্যাটেলাইট ব্যবস্থা, যার মাধ্যমে ওই যুদ্ধে ব্যাপক সফলতা লাভ করে তেহরান, এমনটাই ধারণা পশ্চিমা সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।